কিছুদিন আগে পাসপোর্টের জন্য করছিলাম আমাদের পাসপোর্ট অফিসে আবেদন। আগামীকাল আমার ফোনে মেসেজ আসলো আমার পাসপোর্ট নাকি সম্পূর্ণ কমপ্লিট। তাই পাসপোর্ট আনতে ছাতা নিয়ে বৃষ্টির মাঝে চলে যাইতেছি আমাদের পাসপোর্ট অফিসে। পাসপোর্ট অফিসে গিয়ে পাসপোর্টটা হাতে পাওয়ার পর কেন যে বুকটা কেঁপে উঠলো তা জানতে সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি আশরাফুল ইসলাম এন্ড মাই নিউ ভিডিও। তাই অনেকদিন যাবত আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে কোনো ভিডিও দেওয়া হয় না, কারণ কি জানেন দেশের পরিস্থিতি কি অবস্থা, যার কারণে কোনো ভিডিও দেওয়া হয় নাই। তাই চলে আসছি একটি নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা হলো আমি অনেকদিন আগে আমার পাসপোর্টের আবেদন করে আসছিলাম আমাদের পাসপোর্ট অফিসে। আগামীকাল আমার ফোনে মেসেজ আসছে যে আমার পাসপোর্ট হওয়া কমপ্লিট, আমার নিয়ে যেতে বলছে, যার কারণে আমি এখন যাইতেছি পাসপোর্টটাই আনতে। আমি সকাল সকালই বাসা থেকে বের হয়ে চলে যাইতেছি এখন রেল স্টেশনে। এর আগে গেছিলাম আমি বাস ইঞ্জিতে, আমার অনেক টাইম লাগছিল, প্রায় 1 থেকে 1.5 ঘন্টা। যদি আমি বাসে যাই এরকমই টাইম লাগে, কিন্তু যদি ট্রেনে যাই আধা ঘন্টা থেকে 20 মিনিটের ভিতরে আমি আমার গন্তব্যস্থানে পৌঁছে যেতে পারবো। যার কারণে আমি আজকে ট্রেনে যাবো আর কি। সিনজি আমাকে আইনা রেল স্টেশনের সামনে নামাই দিছে, আর আমি এখন ঢুকে যাইতেছি রেল স্টেশনের ভিতরে। আর আমাদের এইদিকে প্রায় 1-2 দিন যাবত ধরে অনেক বৃষ্টি হইতেছে, বৃষ্টির মাঝে চলে যাইতেছি পাসপোর্ট আনতে। আর ইতিমধ্যে রেল স্টেশনের ভিতরে ঢুকে যায়। আর এটি হলো আমাদের রেল স্টেশন। এখন শুধু অপেক্ষা করতেছি কোন সময় আমাদের ট্রেনটা আসবে, ওই ট্রেন ধরেই চলে যাবো আমার গন্তব্যস্থানে পাসপোর্ট অফিসে আর কি। যাই ওইখান থেকে আমি পাসপোর্টটা সংরক্ষণ করবো। আর কিছুক্ষণ অপেক্ষা করার পরে দেখলাম যে আমাদের রেল স্টেশনে আমাদের ট্রেনটা চলে আসছে। এখন শুধু ট্রেনে ওঠার বেলা। আমি দেখতেছিলাম কোন বগিটা খালি আছে, ওই বগিটার মিজে উঠবো, যেটার মিজে মানুষ কম আছে ওই বগিটার মিজে উঠবো আর কি। দেখে শুনে একটা বগির ভিতরে উঠছি, উঠেই দেখি প্রচুর পরিমাণে মানুষ এখানে। কারণ কি এখানে অনেক লোকাল মানুষ চলাফেরা করে, যার কারণে এই ট্রেনে অনেক মানুষ আর কি। আর আমিও দাঁড়ায় যাইতেছি, কারণ কি বেশি রাস্তা না, দাঁড়ায় যাওয়া যায়। 20-25 মিনিট লাগবে আর কি আমার গন্তব্যস্থানে যাইতে। চলেন একসাথে যাওয়া যাক। আর ইতিমধ্যে চলে আসলাম আমার পাসপোর্ট অফিসের রেল স্টেশনের সামনে। রেল স্টেশনের সামনে আইসে আমি ট্রেন দেখে নাইমা যায়। আর এখন চলে যেতেছি মেইন রাস্তায়। মেইন রাস্তা থেকে একটা অটো নিয়ে সরাসরি চলে যাবো পাসপোর্ট অফিসের সামনে। চলেন একসাথে যাওয়া যাক। ইতিমধ্যে চলে আসছি পাসপোর্ট অফিসের সামনে। আর এই টোকেনটা আমি পাসপোর্ট যখন জমা দিয়ে গেছিলাম তখন দিয়ে দিছিল, এখন নাকি এটা কাজে লাগবে। এটা নিয়ে আমি ভিতরে ঢুকে যেতেছি। আর ভিতরে ঢুকিয়ে দেখি অনেক মানুষ। আমি 207 নম্বর সিরিয়ালে পড়ছি। 7 নম্বর সিরিয়ালের একটা টোকেন নিয়ে বসে যাই আবার সিরিয়ালে দাঁড়াতে আমার ভালো লাগে না, যার কারণে সিটে এসে বসছি। দেখা যাক কতক্ষণ পরে আমার ডাক আসে। ডাক আসলে আমি যেমন পাসপোর্ট আনতে আর কি। ততক্ষণ পর্যন্ত আমি বসে বসে অপেক্ষা করি। সিরিয়ালে দাঁড়ানো আমার পক্ষে সম্ভব না। বসে বসে অপেক্ষা করতেছিলাম আর দেখতেছিলাম কোন সময় আমার সিরিয়াল আগে আসে। হঠাৎ করে শুনলাম যে আমার সিরিয়াল অনেকটা আগে আসছে, যার কারণে আমি দাঁড়ায় যাই সিরিয়ালে আবার। এখন সিরিয়াল শেষ হলে আমার পাসপোর্ট দিয়ে দিবে আর কে। চলেন পাসপোর্টটা নিয়ে আপনাদের সাথে দেখা হইতেছে। আলহামদুলিল্লাহ ইতিমধ্যে হাতে আমার পাসপোর্টটা পেয়ে গেছে। আর পাসপোর্টটা পেয়ে সব কিছু খুলে খুলে দেখতেছিলাম। আর এটা হলো আমার পাসপোর্টটা আর কি। পাসপোর্টটা পাওয়ার পরে আমার বুকটাকে এরকম টপস করতেছিল, কারণ কি দেশ ছাড়ার বিষয়টা অনেকটা আগে আসছে। এখন শুধু পাসপোর্ট জমা দিলে ভিসা লাগলেই দেশ ছাড়া দিতে হবে। যাই হোক পাসপোর্টটা নিয়ে বের হয়ে যেতেছি এখন। পাসপোর্ট অফিস থেকে বের হয়ে পাসপোর্টটা নিয়ে উঠে যায় একটা অটোতে। অটো করে চলে যাবো সরাসরি বাস স্ট্যান্ডে। আসার সময় দাঁড়িয়েছিলাম ট্রেনে, এখন ট্রেন পাবো না, যার কারণে আমার বাসে যাইতে হবে। এখন আইসা নাইবা গেলাম বাস স্ট্যান্ডে অটো থেকে। এখন দেখতেছি বাস আছে কিনা, সিরিয়ালে বাসে ওইটা যাবো। আর বাস স্ট্যান্ডে এসেই পাওয়া যায় একটা লোকাল বাস। এই লোকাল বাস ধরে আমার বাড়িতে ট্যাঙ্গের করে যাইতে হবে। চলেন যাওয়া যাক আর কি। উঠে যাইতেছি বাসের ভিতরে। বাসের ভিতরে উঠে দেখি পুরা বাস খালি। এখন বাস ফুল হওয়ার পরে বাস ছাড়বে, তারপরে বাড়ির জন্য রওনা হবো আর কি। দেখা যাক কতক্ষণ পরে বাস ছাড়ে। অনেকক্ষণ অপেক্ষা করার পরে মানুষ কিছুটা পড়ছে, ওই মানুষ নিয়ে ছাড়া দিই বাস। এখন বাসের জ্যাম ঠেকনা ধুলাবালু এসব সহ্য করে যাইতে হবে বাড়িতে, কারণ কি ট্রেন পাই নাই আর ট্রেন নাইও এই টাইমে। যাই হোক কিছু করার নাই, এসব সহ্য করে যেতে হবে বাড়িতে। প্রায় 1 ঘন্টা বাসের জার্নিং এর পরে চলে আসলাম আমাদের বাড়ির সামনে। এখন একটা সিনজি নিয়ে চলে যাবো বাড়িতে। যাই হোক ভিডিওটা আর বড় করতেছি না, ভিডিওটা এখানে শেষ করতেছি। সকালে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে।